শয়তান কেছে শয়তান আটকে রাখে মাসে 1 মাস। আর রমজান মাসে 1 মাস তাই রমজান মাসে 1 মাস শয়তান আটকে রাখলে খারাপ তো চলতেই থাকে এরকম চলে এরাই তাই না? রমজান মাসে পাপটা খারাপ তো বন্ধ হয় না। করা এটা মানতে তো এই পাপটা সাধারণত শয়তানে করা। আচ্ছা, মানুষ খারাপ কাজ করলে বলে শয়তানের দোষ দেয়, ওই শয়তানের বলে করে করছে। করাইছে এক হুজুর ধরে যে কয়েকদিন আগে দেখলাম তারা ছাত্রী রেপ করছে, বলাৎকার করছে, রেপ করছে। আপনার তো এসব খবর তো শুনছেন নাকি? মাদ্রাসায় খুব বেশি বলাৎকার হচ্ছে। বলাৎকার বুঝে ছেলেদের কিছু ছেলে স্টুডেন্টদের বলাৎকার করতেছে মাদ্রাসা সবচেয়ে বেশি না স্কুলে। আপনার জানা মতে, আপনি কি জানেন এই বিষয়ে? না জানলে বলার জানেন না, দরকার নেই, আপনি জানেন না। আচ্ছা, আপনার দেশের সংবাদ থেকে অনেক দূরে আছে, তো তোমার জানা মতে কি? আমার মাদ্রাসার দুটা মেয়ের সাথে আমার মানে কি ভালো আন্ডারস্ট্যান্ড ছিল। তাদের কাছে শুনলাম জানার মতে মাদ্রাসা অনেক খারাপ, মাদ্রাসার হুজুররা খারাপ, বিশেষ করে সব হুজুররা না, না সবাই না, সবাই দোষ দিয়ে দরকার না, কিন্তু কিছু হুজুর আছে তাদের কিন্তু প্রত্যেকদিন বলাৎকার একটা মেয়ে লাগে, বলাৎকার যেটুকু হয়েছে প্রত্যেকদিন রাতে একটা মেয়ে লাগে। আমি যেটা শুনছি, আমি আমার দুটো মেয়ের কাছে শুনছি, দুটো মেয়ে মাদ্রাসায় পড়তো। ডাকে মেসেজ করে নাই, করে নাই, সে করে নাই, মেয়েরা কিছু বলে না, সম্মান নিয়ে সম্মান মানে প্রতিদিন কি বলবে? প্রতিদিন রাতে একটা মেয়ে লাগে। কথা বুঝছেন? কার কাছে বলেও না, কিছু প্রকাশ হয় আর কিছু ম্যাক্সিমাম প্রকাশ হয় না। যাই হোক, এগুলো পরের বিষয়। তো একটা হুজুর এখন মানে বলাৎকার করার পর ওরা ধরছে, মার ধরে দিচ্ছে, ওরা বলতেছে কি ব্যাপার, এই কাজ কেন করলি? তো বলে যে শয়তানের পাল্লায় পরে কাজটা করছি। তো ম্যাক্সিমাম মানুষ একটা কিছু অন্যায় করার পরে শয়তানের দোষ দেয়। আমার প্রশ্ন হচ্ছে, এটা কি যৌক্তিক? No. এটা কি বলা উচিত? আমার কাছে, আপনার কাছে কি মনে হয়? মানুষই মানে একটা ওকাম করার পরে শয়তানের দোষ দেয় যে শয়তানের জন্য এটা করছি, শয়তান না থাকলে এটা করতো না। এটা বলা কি ঠিক? বলেন দেখি, আপনি বলবেন। ঠিক না, তার নফসি খারাপ, এই জন্য করছে। তোমার মতে কি মত? আমার মতো মানুষেরা শয়তান বলতে গিয়ে শয়তান আছে, ঠিক আছে, পয়সা দেবো, কিন্তু জানলার বই আছে এখন সময় শয়তানের মধ্যে পড়তো না। শয়তানের উপর দোষ চাপিয়ে দিলে তো আপনি মাপ নাই, তাই না? রমজান মাস তো শয়তান পড়তো দেখে। অনেকের মনে অনেকে বলে যে রমজান মাসে শয়তান বান্ধে রাখে। এটা কতখানি যৌক্তিক? সত্যি হাদিসে হ্যাঁ, আমি তো শুনছি। না, হাদিসে তো রমজান মাসে সব কিছু খারাপ, জিন থেকে শুরু করে সব কিছু। তাহলে রমজান মাসে এত খারাপ কাজ হয় না? এতে খাদ্যের মানুষের ভেজাল হয় না? খাদ্যের ভেজাল হয় না? মানুষের তো বন্ধুকে রাখলে কি মানে তাহলে কি লাভ? বন্ধুকে রাখার উদ্দেশ্য কি? যাই হোক, এই বিষয়ে আমি সঠিক আমিও শুনছি, কিন্তু সঠিক নির্ধারিত দলিল আমি এখনো পাই নাই। দলিল আমি খুঁজবো ইনশাল্লাহ। ঠিক আছে, যে প্রকৃতপক্ষে এটা আসলে কি? অনেক হাদিস তো জাল হাদিস আছে, বহু হাদিস কিন্তু জাল আছে, বুঝছেন? লক্ষ হাদিস থেকে বুখারী যে ইমাম, 7 লক্ষ হাদিস থেকে মাত্র সহি আল বুখারীর মধ্যে লিখছে, সেখানে হাদিস আছে মনে হয় 7,000-এর মতো। 7 লক্ষ থেকে যাচাই বাই করতে 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 হাদিসের সংখ্যা দাঁড়াইছে সহি আল বুখারী নাম দিছে যে এই হাদিসগুলা সহি হতে পারে। তারপরে লাস্টে বলছে এর মধ্যেও কিছু জাল হাদিস আসতে পারে। ভালো করে বুঝেন। তার মানে আপনাকে হিসাব নিকাশে, ধর্ম মানার ক্ষেত্রে কোথায় হিসাব নিকাশ করতে হবে, চলতে হবে। ঠিক আছে, সবগুলো হাদিস শুনে মাথা চারা দেওয়া যাবে না। কোন হাদিস সঠিক, কোন হাদিস মিথ্যা, এটা যাচাই বাছাই ক্ষেত্রে কোরআনের সাথে কিছু মিল থাকা লাগবে। কারণ হাদিস একসময় আসছিল না। হাদিসে কোনো বুখারী শরীফ বলেন, মুসলিম শরীফ বলেন, কোন কিতাবে একসময় কি ছিল? হাদিস এই বইগুলো আসছে মুসলিম শরীফ। হাদিসে যে বইগুলোর নাম কি বলেন দেখি? বুখারী শরীফ, আচ্ছা, বুখারী শরীফ, আবু দাউদ, মুসলিম, তিরমিজি, ইবনে মাজাহ, এগুলাই তো নাকি? আচ্ছা, এই কিতাবগুলো আসছে। এখন আপনি কিতাবগুলো পড়েন, হাদিস আছে, সবাই বলে হাদিস আছে, কিন্তু এই কিতাবগুলো আসছে কবে? আল্লাহ রাসূলের সময় ছিল বা সাহাবা আজমাইনের জীবনের সময় ছিল? তাহলে আসছে কবে জানেন? আরো আরেকটু পরে, আর একটু মানে কত পরে? পরে তো কত পরে জানেন? আনুমানিক সাহাবা আজমাইন যাওয়ারও প্রায় 200 বছর পরে বলতে বললে। সাহাবীরা লিখছে না, সাহাবীরা লেখে নাই, সাহাবীরা লেখার সাহস নাই। যদি হাদিস লিখতে এর এদিক সেদিক হয়ে যায়, মিথ্যা হয়ে যায় বা এদিক সেদিক হয়ে যায়, তাহলে তার স্থান
জাহান্নাম। আল্লাহর কথা যদি নিষেধ করে কেউ যদি বলে, ঠিক আছে, এই কথা শোনার সাথে সাথে যে আল্লাহ এবং আল্লাহ রাসূলের কথা কেউ যে এদিক সেদিক বাড়াই বলে, তাহলে তার স্থান জাহান্নাম। যখন এই কথা বলছে আল্লাহ রাসূল, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে সাথে ঘরে আসে, তার অনেক হাদিস সংগ্রহ করে রাখছিল, কারণ আল্লাহ রাসূলের সাথে সবসময় সে থাকতো, ঠিক আছে। পরে সে তার যত সংগ্রহ করে রাখছিল সবগুলো এখন তো পুরো এখনই তার মেয়েদের ডাকে বলতেছে এখন পর আমার লিখছি আর কোনো দরকার নেই, আমি লিখছি এর মধ্যে কোনো একটু কম, মানুষ যখন কথাবার্তা বলে একটু বাড়াই বলে কিনা, কম বেশি হয় কিনা, বেশি হয়। তাহলে আমার দরকার কি লিখছ নেওয়ার? মানুষ কোরআন মানবে, আর যেগুলো সই কোরআনের সাথে ব্যাখ্যা দিয়ে আলেম ওলামা যেগুলো সঠিক ব্যাখ্যা দিবে, কোরআনের সাথে মিল থাকে দলিল, কোরআন হচ্ছে 1 নম্বর দলিল, কথা বুঝছে? হ্যাঁ, তারপর যে কোরআনের সাথে কোনো ভিত্তি নাই, অনেকে বলে এটা হারাম, কিন্তু কোরআনের মধ্যে কোনো জায়গায় নাই। অনেকে বলে যে দাড়ি কাটা হারাম, না, কিন্তু কোরআনের মধ্যে এই যদি হারাম সম্পূর্ণ জিনিস, সব জিনিসগুলো কোরআনের মধ্যে আছে না নাই? আছে, হারাম সম্বন্ধে অবশ্যই সব। তাহলে কোরআনের মধ্যে দাড়ি রাখা বা কাটা নিয়ে কোনো কিছুই নাই। বুঝছে এটা কেমন আছে? হ্যাঁ, সেটা পরে বিষয়, দাড়ি কাটার বিষয়ে, দাড়ি কাটার বিষয়। অনেকে বলে যে হারাম, কাটা হারাম, তাহলে হারামটা কি কোরআনের মধ্যে থাকতো না? গুরুত্বপূর্ণ জিনিস কিনা? এটা হারাম কিনা এটা জানি না, কিন্তু এটা লোক সুন্নত নবী, এটা লাখ হলো সুন্নত। আচ্ছা, সে পরে শুনে বিষয় পরে আসছে, হারামের বিষয় আগে আসতেছি। হারামের বিষয়টা আমরা শুনছি না। এটা বলা যেটা কোরআনের মধ্যে ডাইরেক্ট কোনো বিষয় কোনো কিছু বলা নাই, সেই বিষয়ে আমি কোনো হারাম বলা যা আমার আছে? পুরো কোরআনের মধ্যে একটা বিষয়ে হারাম হালাল বিষয় উল্লেখ কি নাই, রাখার বিষয় উল্লেখ নাই কোরআনের মধ্যে। শুধু কোরআনের মধ্যে দাড়ি নিয়ে একটা জায়গায় আছে, মানে দাড়ি শব্দটা ইউজ করা হয়েছে, দাড়ির হিস্টোরি এক জায়গায় আছে, এটা তো বাংলাদেশ যে মুসা আলাইহিস সালামের ভাই হারুন দাঁড়িয়ে দাড়ি ছিল, তার দাড়ি ধরে টান টান দিয়েছিল, তখন সে ব্যথা পাইছিল একটু, এই হিস্টোরিটা খালি আছে, কথা বোঝা গেছে? তাছাড়া দাড়ি কোরআন পুরা কোরআনের মধ্যে দাড়ি রাখা নিয়ে কাটা নিয়ে কোনো কিছু নাই। তো মানুষ এরকম, তবে এই হাদিস বের করতে 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 একবারে হারাম হালের দিকে নিয়ে গেছে, দাঁড়াইতে পারে। কথা বুঝছে? হ্যাঁ, বাড়াতে বাড়াতে একবারে দাঁড়িয়ে একটু কি রাখবে, সুন্দর করে রাখবে, এটা সুন্নত, যে যার মতো রাখবে, সমস্যা নাই। না, আমরা তো চেষ্টা করি নবী যে রাখছে, তার মানে কি এটা আমরা হ্যাঁ, আর তোমার মতে মানে শেষ নবী সুন্নত নবীজি রাখছে, কিন্তু দাড়ি তো আল্লাহ রাসূল যে সময় আসছে, আমাদের আমরা আল্লাহ রাসূল যে সময় আসছে নবী হওয়ার আগেও মক্কার সকলে দাড়ি টুপি জুব্বা পড়তো। ইহুদিরা দাড়ি টুপি জুব্বা কি মুসলমানের পোশাক তোমার কাছে মনে হয়? বলো, দাড়ি টুপি জুব্বা, এখন একটা লোক দাড়ি টুপি জুব্বা পরে আসতেছে, তাহলে তুমি ভাবছো সবাই ভাবে এই লোক আলেম একজন, খালি মুসলমান না, আলেম, বড় মুক্তি। ঠিক কিনা? তাহলে আল্লাহ রাসূল যে সময় আসছিল সেই সময় হিস্ট্রি দেখো, তো এখন তো বর্তমানে তো অনেক কিছু আছে, বই পুস্তকে সিনেমাতে আছে, তাহলে সেখানে আবু জেহেলও দাড়ি পড়তো, জুব্বা পড়তো, তাদের সবকিছু পড়তো না? দাড়ি তো হিন্দুরাও পড়ে, শিখরাও আছে, পৃথিবীর সমস্ত ধর্মের মানুষেরা আছে, খ্রিস্টানরাও আছে। এটা নিয়ে কি মুসলমানের কোনো পরিচয় হয়? দাড়ি টুপি জুব্বা কোনো মুসলমানের পরিচয় না। অনেকে বলে এটা মুসলমানের পরিচয়, অনেকে মানে সামান্য জ্ঞান নিয়ে বলে দাড়ি থাকলে আপনাকে সালাম দেয়, তাছাড়া লক্ষ কোটি টাকা থাকলে আপনাকে সালাম দেয় না, তাহলে দাড়ি সম্মান কত? এক্সাম্পল, টুপির সম্মান কত, দাড়ি সম্মান কত, জুব্বার সম্মান কত? অনেকে বলে, অনেক আলেম বলে, কিন্তু দাড়ি টুপি জুব্বা তো আসলে আপনার এই শুধু বাংলাদেশে এক জায়গায় আছে, দেখেন এরকম পরিস্থিতি, সব পুরো বিশ্ব যখন ঘুরবেন তখন দেখবেন যে অনেক মুশরিক লোক, অনেক ইহুদি লোক, ইহুদিরা তো দাড়ি টুপি জুব্বা করে, আপনারা জানেন, ইহুদি ইসরায়েল, তাহলে